ওকে, সো প্রথমে আজকে আমরা শিখবো হ্যাভ টু এবং হ্যাজ টু। হ্যাভ টু আর হ্যাজ টু কে আমরা তখন ব্যবহার করি যখন আমরা এরকম কথা বলি যে কাউকে কোনো একটা জিনিস করতে হবে। যেমন আমাকে যেতে হবে, তোমাকে তোমার হোমওয়ার্ক করতে হবে, আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ সাইফ, কি বলতে চান কমেন্ট সেকশনে আপনি লিখে ফেলুন। আই উইল জাস্ট চেক ইউর কোয়েশ্চেন এন্ড দেন অ্যান্সার। দেন উই ক্যান অলসো সে যে আমাদের তাকে দাওয়াত দিতে হবে, তোমাদের কাজটি করতে হবে, এটাকে কাজ করতে হবে, ওটাকে কাজ করতে হবে। লাইক যখন আমরা এরকম বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি যে কিছু একটা করতে হবে, এই করতে হবে সেন্সেই আমরা আমাদের হ্যাভ টু বলি আর হ্যাজ টু বলি। কখন হ্যাভ ইউজ করি কখন হ্যাজ ইউজ করি আমরা কি এটা জানি সবাই, যে আমরা হ্যাভ এবং হ্যাজ কখন কখন ব্যবহার করি? ডু উই নো? আমি কি এটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম? ইফ ইউ হ্যাড এনি কনফিউশন অ্যাবাউট ইট, সবার আগে এইটা বুঝতে হবে যে কখন আমরা হ্যাভ ব্যবহার করি কখন আমরা হ্যাজ ব্যবহার করি। কারণ অনেকে কিন্তু এগুলোকে উল্টাপাল্টা করে ফেলে। আচ্ছা, ফাতেমা বলেছেন আপনি জানেন, মামুনুর রশিদ বলেছেন জানেন, সেলিনা আক্তার বলেছেন ইয়াস ম্যাম। ওকে, সো আমি ধরে নিচ্ছি যারা রেসপন্স করেছেন আপনারা জানেন। বিদ্যুৎ হোসেন বলেছেন ইয়াস। ওকে, সাইফ বলেছেন কল যুক্ত হওয়ার লিঙ্কটা কি রিপোস্ট করবেন? খুঁজতে অনেক টাইম লাগে ma'am। আচ্ছা ঠিক আছে, অবশ্যই করে দেব। আলভি বলেছেন হ্যাভ ফার্স্ট পার্সন এন্ড হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইয়েস দ্যাটস রাইট, ওয়েল ডান গাইজ, আপনারা সবাই জানেন। তাহলে হ্যাভ হচ্ছে আমরা ইউজ করি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্লুরাল ক্ষেত্রে। শুধুমাত্র আমরা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাই তখন আমরা বলি হ্যাজ। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, দিস হ্যাজ, দ্যাট হ্যাজ, যে কোনো মানুষের নাম হ্যাজ। সো এটা আমাদের আগে জানতে হবে, তারপর আমরা এই পার্টটাতে কিন্তু আসতে পারবো। সো যখন আমরা এরকম ডিফারেন্ট জিনিস বলি যে কাউকে কিছু একটা করতে হয় তখনই আমরা হ্যাভ টু বলি, হ্যাজ টু বলি। সেন্টেন্সের স্ট্রাকচারটা অনেক সহজ। প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা আমাদের সাবজেক্টকে বসাই, সাবজেক্টের পর আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বলি, আর তারপর সিম্পলি ভি ওয়ান, তাকে কি করতে হবে খালি ওই কাজটা ওই ভার্বটাকে আমরা বসিয়ে দিব ভি ওয়ান ফর্মে। সো আমি যদি বলতে চাই আমাকে করতে হবে, আই হ্যাভ টু। তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু। তাকে করতে হবে, হি হ্যাজ টু, শি হ্যাজ টু। আমাদের করতে হবে, উই হ্যাভ টু। তাদের করতে হবে, দে হ্যাভ টু। ইহাকে করতে হবে, ইট হ্যাজ টু। এটাকে করতে হবে, দিস হ্যাজ টু। ওটাকে করতে হবে, দ্যাট হ্যাজ টু। এগুলোকে করতে হবে, দিস হ্যাভ টু। ওগুলোকে করতে হবে, দোজ হ্যাভ টু। এবং যে কোনো মানুষের নাম দিয়েও আমরা বলতে পারি। যেমন রাফিকে করতে হবে, রাফি হ্যাজ টু। সাকিবকে করতে হবে, সাকিব হ্যাজ টু। লিজাকে করতে হবে, লিজা হ্যাজ টু। তাহলে কাকে কি করতে হবে সেই ভার্বটাকে যদি এবার আমরা এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। যেমন ধরুন আমরা বলতে চাচ্ছি আমাদের শিখতে হবে, সবগুলো সাবজেক্টকে দিয়ে যদি আমরা ট্রাই করি তাহলে কেমন হবে? আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন। শেখা মানে কি? শেখা মানে হচ্ছে লার্ন। তাহলে আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন। তোমাকে শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন। তাকে শিখতে হবে, হি হ্যাজ টু লার্ন, শি হ্যাজ টু লার্ন। আমাদের শিখতে হবে, উই হ্যাভ টু লার্ন। তাদের শিখতে হবে, দে হ্যাভ টু লার্ন। আলভির শিখতে হবে, আলভি হ্যাজ টু লার্ন। যদি আমরা বলতে চাই আমাদের কাজ করতে হবে তাহলে আমাদের ভার্বটা হবে ওয়ার্ক। আমাকে কাজ করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক। তোমাকে কাজ করতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক। তাকে কাজ করতে হবে, হি হ্যাজ টু ওয়ার্ক, শি হ্যাজ টু ওয়ার্ক। আমাদের কাজ করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক। তাদের কাজ করতে হবে, দে হ্যাভ টু ওয়ার্ক। রাফির কাজ করতে হবে, রাফি হ্যাজ টু ওয়ার্ক। কত ইজি তাই না? সবাই কমেন্ট সেকশনে আমাকে হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে একটা এক্সাম্পল মেক করে পাঠিয়ে দিন। আমি আপনাদের কাছ থেকে একটা একটা করে অ্যান্সার দেখতে চাই। সবাই হয়তো হ্যাভ টু দিয়ে বানাতে পারেন, আপনার ইচ্ছে হলে হ্যাজ টু দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা এক্সাম্পল আপনাকে বানাতে হবে। দ্যাটস গ্রেট, আপনারা অলরেডি বানাচ্ছেন। যেমন আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু কুক, আই হ্যাভ টু প্লে, হি হ্যাজ টু ডু, উই হ্যাভ টু লিসেন, আই হ্যাভ টু ডু হোমওয়ার্ক হবে মাহদি, আই হ্যাভ টু ডু হোমওয়ার্ক। I have to go there, I have to walk. Very good guys, সবাই ট্রাই করব। I have to go, I have to do, I have to go, he has to play, Mamun has to work. I have to go home, I have to drive car, they have to study, he has to cook, I have to go, she has to walk, I have to go to office.
আই হ্যাভ টু গো টু অফিস হবে পারভিন, আপনি লিখবেন আই হ্যাভ টু গো টু অফিস, নট গো অফিস। কোথায় যাব? অফিসে যাব, গো টু অফিস। I have to practice this lesson. I have to join in the free spoken class. Mariam has to do homework. ম্যাম ফোনেটিক্স এর ক্লাস কবে থেকে? ফোনেটিক্স এর ক্লাস একদম কোর্সের শেষের দিকে। আমরা আগে আমাদের মেইন সেন্টেন্স ফরম্যাট গুলো শিখবো, এন্ড দেন আমরা আমাদের ফোনেটিক্স এ চলে যাব। ইট হ্যাজ টু ওয়ার্ক, আই হ্যাভ টু গো টু অফিস, আই হ্যাভ টু গো টু মার্কেট। নাসরিন আক্তার আপনি বলবেন আই হ্যাভ টু গো টু মার্কেট। ঠিক আছে, গো টু হবে, গো টু মার্কেট, গো টু অফিস, এভাবে। কিন্তু মাসুম আপনি লিখেছেন আই হ্যাভ টু গো টু হোম, এইখানে আবার টু হবে না। জিনিসটা ট্রিকি তাই না? যেখানে আমরা টু দিচ্ছি না সেখানে টু হবে, যেখানে আমরা টু দিন ওখানে আবার টু হবে না। আপনাদেরকে বলি, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের আগে কোনো প্রিপোজিশনই হয় না। তেমনই একটা ওয়ার্ড হচ্ছে হোম। আমরা অলওয়েজ বলবো আই হ্যাভ টু গো হোম, আমরা বলবো না আই হ্যাভ টু গো টু হোম। যদি হাউস বলেন তখন টু হবে, কিন্তু স্পেসিফিকলি হোম ওয়ার্ডটা যদি বলি তখন আমরা ব্যবহার করব না। মিতু বলেছেন আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট হবে না, আই মিন দা ইউজ করতে হবে না, ইট ডিপেন্ডস অন ইউ। দা আমরা কখন ইউজ করি? যখন আপনি কোনো একটা জিনিসকে নির্দিষ্ট ভাবে বোঝাতে চান, যখন কোনো একটা জিনিসকে ডেফিনেটলি আমরা বোঝাতে চাই, তখন আমরা ব্যবহার করি দা। এবার আপনি যদি কোন একটা মার্কেটকে নির্দিষ্ট করে বোঝাতে চান, আপনি বলবেন আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। তার মানে আমাকে ওই মার্কেটটিতে যেতে হবে, একটা নির্দিষ্ট মার্কেটে। আর যদি আপনি যে ব্যবহার না করেন তাহলে সেন্টেন্সটা হবে, তখন এটা কেমন হবে? আমাকে বাজারে যেতে হবে। এবার কোন বাজারে যাবেন সেটা জাস্ট নির্দিষ্ট হচ্ছে না, এই ফ্যাক্ট। ঠিক আছে? আচ্ছা, সো এরকম কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে আস্ক করবেন, আমি হচ্ছে গিয়ে অ্যান্সার করবো। হ্যাঁ আফরিন বলছি হোমের আগে টু হবে না, দ্যাটস রাইট। হোমের আগে টু হবে না, কারণ এটা প্রিপোজিশনের অ্যাপ্লিকেশন। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর আগে আমরা কখনো টু ব্যবহার করতে পারি না। শুধু হোম না, এরকম আরো কিছু ওয়ার্ড আছে। যেমন আমাদের অ্যাব্রড, অ্যাব্রোডের আগে খালি একটা প্রিপোজিশন হয়, বাকি কিচ্ছু হয় না। যদি আমরা বলি আমি বিদেশে যাব, আই উইল গো অ্যাব্রড, আমাকে বিদেশে যেতে হবে, আই হ্যাভ টু গো অ্যাব্রড। টু কিন্তু আমরা বলি নাই, কিন্তু বিদেশ থেকে বোঝাতে ফ্রমটা খালি অ্যাব্রোডের সাথে ব্যবহার করা হয়, তখন জাস্ট বলা হয় ফ্রম অ্যাব্রড, এছাড়া আর কোনোটা অ্যাব্রোডের সাথে বসে না সাধারণত। তারপর আমাদের আরো আছে ইনসাইড, আউটসাইড। আমরা যেমন বলি না আমাকে বাহিরে যেতে হবে, আই হ্যাভ টু গো আউটসাইড, এটা ভিতরে, ইট ইজ ইনসাইড। তো ইনসাইড আউটসাইডের আগেও আমরা কোনো প্রিপোজিশন বসাই না। এরকম আরো আছে আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স। আপস্টেয়ার্স মানে উপর তলা, ডাউনস্টেয়ার্স মানে নিচের তলা। ডাউনস্টেয়ার্স, আপস্টেয়ার্স বানানটা একটু ভুল হয়েছে, ঠিক করে দিই। STAIRS, আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স মানে উপরতলা এবং নিচের তলা। এদের আগেও আমরা কোনো প্রিপোজিশন বসাই না। এই কয়টা ওয়ার্ড একটু আমরা মাথায় রাখবো, যে যদি আমি আমার সেন্টেন্সে কখনো এই ওয়ার্ড গুলোকে ইউজ করি, আমি এই ওয়ার্ড গুলোর আগে কোনো প্রিপোজিশন বসাবো না। বাকি সবকিছুর আগে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা টু বলি, কিন্তু জাস্ট এই কয়টা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা বলি না। কি কি? হোম আছে, অ্যাব্রড আছে, অ্যাব্রড মানে বিদেশ, ইনসাইড আউটসাইড ভেতরে বাহিরে, আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স উপরতলা নিচের তলা। ঠিক আছে, এই পর্যন্ত আমি যা যা বলেছি ক্লিয়ার? ডিড ইউ গাইস আন্ডারস্ট্যান্ড ইট? ইজ ইট ওকে? ইয়াস, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসও আছে আপনাদের, লিমন স্যার ক্লাস নিবে, সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। ইনশাল্লাহ লিমন স্যার আপনাদেরকে সেগুলো বুঝিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আপাতত আমি যা বলেছি আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী, একটু নিচে নিচে কি আছে আমাদের জন্য। এবার আমরা এগুলোকে একটু নেগেটিভ সেন্টেন্স করা ট্রাই করব। একটু আগে আমরা দেখেছি আমাকে করতে হবে, তোমাকে করতে হবে, হ্যাভ টু, হ্যাজ। ও আই এম রিয়েলি সরি, আজকে তো আমাদের এখানে একটু ইন্টারনেট প্রবলেম করছে, ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। আমার আমার কথা কি এখন আপনারা শুনতে পাচ্ছেন? আই হোপ ইয়াস। লেটস গো টু দ্য চ্যাট। ওকে ইয়া, সো এবার হচ্ছে আমরা নেগেটিভ সেন্টেন্সেস বানাবো। একটু আগে আমরা বলেছিলাম করতে হবে, এখন আমরা বলবো করতে হবে না। তো যখন আমরা এটাকে নেগেটিভ বানাচ্ছি তখন আমরা কি করব? তখন আমরা এক্সট্রা এখানে একটা ডোন্ট বা ডাজেন্ট কে নিয়ে আসবো।
ঠিক আছে, যখন আমি বলছি যে আমাকে করতে হবে না, তোমাকে করতে হবে না, তখন আমি কি করব? তখন আমি একটা এক্সট্রা এখানে ডোন্ট বা ডাজেন্ট কে নিয়ে আসবো। আমাকে করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু। তোমাকে করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু। তাকে করতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু, শি ডাজন্ট হ্যাভ টু। আমাদের হবে না, উই ডোন্ট হ্যাভ টু। তাদের কিছু একটা করতে হবে না, দে ডোন্ট হ্যাভ টু। অথবা আমরা যে কোনো মানুষের নাম দিয়ে বলতে পারি, যেমন নামকে করতে হবে না, নেম ডাজন্ট হ্যাভ টু। এবার কাকে কি করতে হবে না সেটা যদি আমরা বলে দিই তাহলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। যেমন আমরা বলতে পারি আমাকে কাজ করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। তোমাকে কাজ করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। তাকে কাজ করতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক, শি ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক। আমাদের কাজ করতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। যে কোনো নাম, যেমন লিজাকে কাজ করতে হবে না, লিজা ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক। সবাই একটা করে আমরা এবার ডোন্ট বা ডাজেন্ট, তার মানে নেগেটিভ একটা সেন্টেন্স বানাবো হ্যাভ টু হ্যাজ টু দিয়ে। এভরিওয়ান লেটস ট্রাই টু ডু ইট, দেখি কার কার সেন্টেন্স সঠিক হয়। হ্যাঁ, আলভির অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অ্যাপ্লিকেশন আছে, বাট দ্যাটস নট ওয়ে টু মাচ ম্যান্ডেটরি। ওইটা যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা না। অফকোর্স ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট না সেটা আমি বলছি না, বাট ওইটা ছাড়া যে শেখা যাবে না, ইটস নট লাইক দ্যাট। সো আমরা ক্লাসটার জন্য ওয়েট করব। Till then we should try to do these things. I don't have to work, Mamun doesn't have to work, you don't have to listen, I don't have to eat, he doesn't has to learn, that's he doesn't have হবে। ডোন্ট বা ডাজেন্ট এর পর আবার আমরা হ্যাজ বলি না, তখন সবগুলোর জন্যই হ্যাভই হয়। Rita doesn't have to come. Shima doesn't have to go to market. তারপর I don't have to go. Lima doesn't have to হবে, Lima doesn't have to. I don't have to run. I don't have to be serious. We don't have to go to play. I don't have to do this work. He doesn't need anything. Yeah, সেন্টেন্সটা ঠিক আছে কিন্তু আমরা বানাচ্ছি হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু দিয়ে। সো এই জন্য সিরাজুল ইসলাম চেষ্টা করতে হবে সেন্টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু কে রাখার। ঠিক আছে। Shayan doesn't have to go, he doesn't have to do. I don't have to play football, I don't have to run, she doesn't have to cook. Okay, Maria doesn't have to take medicine. That's great. Well done, guys. Well done. সুন্দর হয়েছে, well done. খুব সুন্দর হয়েছে। ওকে, এবার আমরা তাহলে আরেকটাতে চলে যাই, আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমরা দেখবো হ্যাড টু। সো এটা আসলে একই পারপাস, এটা খালি হচ্ছে পাস্ট টেন্স। একটু আগে আমরা বলেছিলাম করতে হয়, হ্যাভ টু হ্যাজ টু। করতে হয় না, ডাজন্ট হ্যাভ টু, ডোন্ট হ্যাভ টু। এবার আমরা বলবো করতে হয়েছিল। আমাকে কাজটি করতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, তোমাকে পড়াশোনা করতে হয়েছিল, তাকে ঝগড়া করতে হয়েছিল, তাকে মারামারি করতে হয়েছিল। এরকম যদি আমরা বলি কাউকে কিছু একটা করতে হয়েছিল আগের কথা, তখন আমরা হ্যাভ টু হ্যাজ টুর জায়গায় বলি হচ্ছে হ্যাড টু। স্ট্রাকচারটা একদমই আগের মতো, সাবজেক্টের পরে ডিরেক্টলি আমরা জাস্ট হ্যাড টু বলি, আর তারপর আমাদের ভার্ব। যেমন আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু। তোমাকে করতেও হয়েছিল, ইউ হ্যাড টু। তাকে করতে হয়েছিল, হি হ্যাড টু, শি হ্যাড টু। আমাদের করতে হয়েছিল, উই হ্যাড টু। তাদের করতে হয়েছিল, দে হ্যাড টু। ইহাকে করতে হয়েছিল, ইট হ্যাড টু। এইটাকে করতে হয়েছিল, দিস হ্যাড টু। সিমিলারলি উই ক্যান অলসো সে দ্যাট হ্যাড টু, দোজ হ্যাড টু, দোজ হ্যাড টু। যে কোনো মানুষের নামকে করতে হয়েছিল, নেম হ্যাড টু। কাকে কি করতে হয়েছিল আমরা সিম্পলি ভার্বটাকে বসিয়ে দিব, কাজটাকে বসিয়ে দিব, যে কি করতে হয়েছিল সে ভার্বটাকে বসিয়ে দিলে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। সেম ফরম্যাটে আমি হাজার হাজার সেন্টেন্স কিন্তু বানিয়ে ফেলতে পারছি। যেমন আমি যদি বলি যে আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। তোমাকে আসতেও হয়েছিল, ইউ হ্যাড টু কাম। তাকে কথা বলতে হয়েছিল, হি হ্যাড টু স্পিক। আমাদের কাজ করতে হয়েছিল, উই হ্যাড টু ওয়ার্ক। তাদের অপেক্ষা করতে হয়েছিল, দে হ্যাড টু ওয়েট। লিজাকে পড়তে হয়েছিল, লিজা হ্যাড টু স্টাডি। এইভাবে করে যে কোনো সেন্টেন্সই কিন্তু আমরা বানাতে পারি, তাই না? চলুন সব একটা করে সেন্টেন্স বানানো ট্রাই করি। আহ বাহ, অলরেডি অনেকে বানিয়ে ফেলেছেন। আই হ্যাড টু কাম, আই হ্যাড টু ডু, আই হ্যাড টু আর্গিউ, উই হ্যাড টু লার্ন, দে হ্যাড টু প্লে, হি হ্যাড টু ওয়েট, I had to learn English, you had to go, he had to travel,
I had to cook, I had to teach, I had to talk, I had to write, I had to cook, I had to starve, I had to read, they had to attend the program, I had to make video, I had to talk. Very good, well done guys, well done, awesome. সবাই কিন্তু তাহলে আমরা এটা শিখে গিয়েছি, তাই না? করতে হয়েছিল had to, করতে হয় have to has to, করতে হয় না don't have to doesn't have to, করতে হয়েছিল had to, তাই না? কত ইজি। I had to cook, she had to work, I had to go, I had to cook, I had to read, I had to develop an app হবে, I had to go to hospital, go to hospital হবে। ওকে গাইজ, ওয়েল ডান, ওয়েল ট্রাইড। সেম কথাটাকে এবার নেগেটিভ দিয়ে আপনারা সবাই একটা করে এক্সাম্পল মেক করে দিন। একই অর্থ আমি ইফাকে বলি, আপনারা লিখতে থাকুন, খুবই ইজি এটা, কাজ অলরেডি এটা আমরা ধরেই ফেলে দিছি কি হতে পারে। আমাকে করতে হয়নি, আই ডিডন্ট হ্যাভ টু। তোমাকে করতে হয়নি, ইউ ডিডন্ট হ্যাভ টু। তাকে করতে হয়নি, হি ডিডন্ট হ্যাভ টু, শি ডিডন্ট হ্যাভ টু। আমাদের করতে হয়নি, উই ডিডন্ট হ্যাভ টু। তাদের করতে হয়নি, they didn't have to. For example, I didn't have to come, I didn't have to go, I didn't have to do, I didn't have to develop an app, I didn't have to go, I didn't go to have to go to office. Okay, I didn't have to attend the class, I didn't have to do many work, I didn't have to speak, I didn't have to read, they didn't have to go to market, I didn't have to come, I didn't have to write, Ritu didn't have to go, we didn't have to attend the class, I didn't have to talk, I didn't have to cook, I didn't have to go. Well done guys, খুব সুন্দর, awesome। সবাই কিন্তু তাহলে আমরা এই পর্যন্ত শিখে ফেলেছি, আমরা অনেকগুলো সেন্টেন্স বানাতে পারছি। It's really great, really great, awesome। I didn't have to wait for the class, we didn't had the university, didn't এর পর had হবে না, না। একটা সেন্টেন্স যে এটা আমি গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসে যখন কিছু একটা আমরা নেগেটিভ করেছিলাম তখন বলেছিলাম একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা নেগেটিভ একসাথে বসে না, দুইটা পাস্ট ফর্ম একসাথে বসে না, দুইটা ফাইনিট ভার্ব একসাথে বসে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। লাইক একটা সিম্পল সেন্টেন্সে দুইটা দুইটা জিনিস হয় না, যে কোনো একটা হয়। ওকে, হ্যাঁ ডিডেন্ট এর পর হ্যাড হবে, দ্যাটস রাইট, ডিডেন্ট এর পর হ্যাড। এখানে আমি রিপ্লেস করেছিলাম, বাট এটা কেন রিপ্লেস হয়নি, আই গেস আমার ফাইলটা সেভ হয়নি, কাজ এটা আমি সবার শেষে এডিট করেছিলাম। হ্যাঁ, এইখানে হবে। সো এটাকে আমি পরে ঠিক করে আপনাদেরকে দিয়ে দিব। আমরা পরবর্তী একটাতে চলে যাই। এবার আমরা যেটা দেখবো এটা অনেক মজার। আমরা অনেক সময় এরকম বলি করতে হয়, আমাকে যেতে হয়, তোমাকে খেতে হয়, তাকে ঘুমাতে হয়। এরকম কথা যখন আমরা বলি তার মানে এটা রেগুলার একটা রুটিনের মতো, রেগুলারলি এই কাজটা আমাদের করতে হয়। যখন আমরা এরকম কিছু বলবো যে রেগুলারলি আমাদের কিছু একটা করতে হয়, তখন আমরা কি করব, তখন আমরা বি ভার্বের সাথে জাস্ট টু লাগাবো। সো এখানে আমাদের হবে am to, is to, are to, was to, were to। কি কি হবে? am to, is to, are to, was to, were to। am to, is to, are to, was to, were to। যখন আমরা কোন একটা কাজ করতে হয় বলবো, যেতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়, কাজ করতে হয়, রান্না করতে হয়, পড়াশোনা করতে হয়, প্র্যাকটিস করতে হয়, দেখাশোনা করতে হয়, দায়িত্ব নিতে হয়, এই হয় টাইপের কথাগুলো যেগুলো আমাদের ডেইলি ওয়ার্কের মতো রেগুলার অ্যাক্টিভিটিস, তখন আমরা কি করব, বি ভার্বের সাথে টু লাগাবো। তার মানে am to, is to, are to, was to, were to। am to, is to, are to, was to, were to। কি কি ইউজ করবো কমেন্ট সেকশনে সবাই এটা একবার করে লিখে ফেলি। am to, is to, are to, was to, were to। am to, is to, are to, was to, were to। তার মানে কি, কাউকে কোনো একটা কাজ করতে হয়, ডেইলি ওয়ার্ক, রেগুলার অ্যাক্টিভিটি, উই হ্যাভ টু ডু ইট, ইট ইজ লাইক ইন আওয়ার ডে টু ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস। সব সময় করতে হয় এমন কাজে আমরা কি করি, am to, is to, are to, was to, were to। am to, is to, are to, was to, were to। যেমন আমাকে করতে হয় I am to, তোমাকে করতে হয় you are to, তাকে করতে হয় he is to, she is to, আমাদের করতে হয় we are to, তাদের করতে হয় they are to, ইহাকে করতে হয় it is to, এটাকে করতে হয় this is to, ওটাকে করতে হয় that is to, এগুলোকে করতে হয় these are to, ওগুলাকে করতে হয়
those are to, যে কোনো নামকে করতে হয় নেম ইজ টু। এবার কাকে কি করতে হয়, অনেক কিছু করতে হতে পারে তাই না? চলেন একটু আমরা দেখি কাকে কি কি করতে হতে পারে। যেমন ধরেন আমাদের সবাইকে ডেইলি কিছু না কিছু কাজ করতে হয়, সো আমরা বলতে পারি I am to work, you are to work, he's to work, she's to work, we are to work, they are to work, this is to work, it is to work. So যখন আমরা বস্তুর ক্ষেত্রে বলি এটাকে কাজ করতে হয় জেনুইনলি, এটার ট্রান্সলেশনটা এরকম হয় না। আমরা যদি বলি ইট হ্যাজ টু, ইট ইজ টু ওয়ার্ক, দিস ইজ টু ওয়ার্ক, তার মানে এই জিনিসটা ভালো সচল সেটা আসলে বোঝানো হয়। যেমন আমরা ধরেন কোন একটা জিনিস নষ্ট হয়ে গিয়েছে, আমরা বলতেছি এটা তো কাজ করছে না, তো সেই সেন্সে আসলে আমরা এগুলোকে বলে থাকি। সবাই আমরা একটা করে তাহলে সেন্টেন্স বানিয়ে ফেলি এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়্যার টু দিয়ে, এটা খুবই সহজ। আচ্ছা মাহি একটু ভুল করেছেন আই গেস। আচ্ছা না ঠিক আছে, আই এম টু ডু দ্য ওয়ার্ক, ভেরি গুড, ঠিক আছে আমি ভুল ভেবেছিলাম। শি ওয়াজ টু কুক, আই এম টু এক্সারসাইজ রেগুলারলি, দে আর টু ডু হোমওয়ার্ক, হি ইজ টু গো, আই এম টু মেক ইংলিশ স্পিকিং ভিডিও, স্পোকিং না হয় কি হবে স্পিকিং, আই এম টু বাই দ্য কার, আই এম টু রিড ডেইলি, আই এম টু কুক এভরি ডে, ভেরি গুড এভরিওয়ান। ওয়াজ ওয়ার নিয়ে একটু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, একটু পরে বলছি। আই এম টু লার্ন ইংলিশ, ওয়েল ডান গাইজ। সবাই একটা করে সেন্টেন্স বানাই। ইফাকে আমি বলি, যেহেতু বিদ্যুৎ হোসেন আপনি জানতে চেয়েছেন ওয়াজ এবং ওয়্যার নিয়ে, আমরা এম টু ইজ টু আর টু কে ব্যবহার করেছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, করতে হয়। যদি আমি পাস্ট টেন্সে বলতাম করতে হতো, আমাকে করতে হতো, তোমাকে করতে হতো, যেমন আমাকে পড়তে হতো, তোমাকে কাজ করতে হতো, তাকে বাইরে যেতে হতো, তাকে বাজার করতে হতো, এরকম পাস্ট টেন্স হলে তখন তো আর আমরা অ্যাম ইজ আর বলি না তাই না? তখন এম টু ইজ টু আর টু হয় না, তখন হয় ওয়াজ টু ওয়্যার টু। যেমন আমাকে করতে হতো আই ওয়াজ টু, তোমাকে করতে হতো ইউ ওয়্যার টু, তাকে করতে হতো হি ওয়াজ টু, শি ওয়াজ টু, এভাবে। প্রেজেন্ট হলে এম টু ইজ টু আর টু, আর পাস্ট টেন্সে হলে ওয়াজ টু ওয়্যার টু। ইজ ইট ক্লিয়ার? বিদ্যুৎ হোসেন আপনি কি বুঝতে পেরেছেন যে কখন আমরা ওয়াজ টু বলি, কখন আমরা ওয়্যার টু বলি? Yes, okay, that's great. So, am to is to are to হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর was to were to হচ্ছে পাস্ট টেন্সে। যদি আমরা বলি যে করতাম, করতে হতো, তখন আমরা বলি was to বা were to। এই হচ্ছে ব্যাপার, সেম জিনিস, খালি প্রেজেন্ট আর পাস্ট। যদি আমরা নেগেটিভ করতে চাই, যদি আমরা বলতে চাই আমাকে করতে হয় না, আমাকে তো একদমই কাজ করতে হয় না, এরকম কারা বলে যারা অনেক আরাম আয়েশে থাকে আই গেস। আমার ক্ষেত্রে তো এটা হয় না, আমাকে তো লাইক প্রতিদিনই কাজ করতে হয়। আপনাদের মধ্যে কেউ আছে যাকে কোনো কাজ করতে হয় না, যে সবসময় আরাম করেন, এরকম কেউ আছে নাকি সবাইকেই কাজ করতে হয়? লাইক আপনাদের নিজেদের মানে কি অবস্থা? আপনারা সবাই অলওয়েজ বিজি থাকেন, সবাইকে সবসময় কাজ নিয়ে থাকেন, নাকি এমন কেউ আছে যাকে কোনো কাজ করতে হয় না? করতে হয় বলেছেন? না ম্যাম, কাজ থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাই না? আমাদের কিন্তু আসলে কাজ থাকে, কিন্তু আই গেস কিছু কিছু মানুষ আছে যাদের কাজ থাকে না, তো হয়তো তারা বলতে পারে যে তাদের কাজ নেই। সো এট দ্যাট টাইম সে কি বলবে? আই এম নট টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হয় না, আমি খুবই আরামে থাকি। সো নেগেটিভ করতে চাইলে সিম্পলি খালি আমরা নটটাকে লাগিয়ে দিব, তাহলেই হয়ে যায়। এই হচ্ছে ফ্যাক্ট, ভেরি ইজি, ভেরি সিম্পল, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমাদেরকে খালি জাস্ট টাইপ গুলো বুঝতে হবে, যে আসলে কোন কোন টাইপের সময় আমি কি কি জিনিস ব্যবহার করছি। কোন একটা কাজ করতে হয় সিন্স আমি কি ব্যবহার করি? এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়্যার টু। নেগেটিভ হলে আমরা সিম্পলি বলবো যে আই এম নট টু ওয়ার্ক, ইউ আর নট টু ওয়ার্ক, হি ইজ নট টু, শি ইজ নট টু, এভাবে। দ্যাটস ইট। ওকে, এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে সক্ষম। আমরা অনেক সময় এরকম বলি যে আমি কাজ করতে সক্ষম, আমি কথা বলতে সক্ষম, সে দৌড়াতে সক্ষম, সে দায়িত্ব নিতে সক্ষম। এরকম যখন আমরা বোঝাই কেউ কোন একটা কাজ করার জন্য খেপেবল, সে কাজটা করতে পারে, কাজটা করার তার অ্যাবিলিটি আছে, তখন আমরা আমাদের সেন্টেন্স গুলো বানাই এইবল টু দিয়ে। কি দিয়ে? এইবল টু। পরে মনে থাকে না ম্যাম? হ্যাঁ মনে থাকবে কিভাবে যদি আপনি প্র্যাকটিস না করেন? এই জন্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সবকিছু মনে থাকবে। প্র্যাকটিস করবো না তো আমার মনেও থাকবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি প্র্যাকটিস করবেন, সময় দিবেন, তখনই কিন্তু এই জিনিসগুলো আমাদের মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকার কোনো অপশনই নাই, তাই না? আমরা সবাই কিন্তু জানি
practice makes a man perfect. The more you will practice, the more you will be able to remember these things and use them in your real life experiences. যদি আমরা এগুলোকে রিয়েল লাইফে না ইউজ করতে পারি, ভেবে দেখুন তাহলে এগুলো শিখে আসলে কোনো লাভ নাই। আর রিয়েল লাইফে আমি কিভাবে এগুলোকে ইউজ করতে পারবো? যখন আমি এই জিনিসগুলোকে অনুশীলন করব। ফর দ্যাট রিজন আমি কিন্তু বলি সবসময় প্রতিদিন ইংরেজিতে কথা বলা ট্রাই করেন। এক একদিন এক একটা স্লাইড দেখেন। লাইক আজকে এইটা দেখলেন, কালকে আরেকটা দেখলেন, তারপর আরেকটা দেখলেন। একদিনে সব দেখার দরকার নেই। রেগুলারলি রিভাইজ করেন। এইটা আজকে দেখলেন, এক সপ্তাহ পর আবার দেখেন, কালকে আরেকটা দেখেন, সেটা আবার নেক্সট দিন দেখেন। এইভাবে রেগুলারলি আমাদেরকে জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে মামুনুর রশিদ, ডেইলি ভোকাবুলারিজ দেয়ার আমি ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমি স্লাইডস কিছু বানিয়েছি, আপনাদের সাথে নেক্সট দিনগুলোতে ইনশাল্লাহ শেয়ার করার ট্রাই করব। আজকে দেখি এখানে আমার আছে কিনা, তাহলে আজকে আপনাদেরকে শেষে আমি দেখাতে পারবো। বেসিকলি পিসি তে আছে, যেহেতু আজকে একটু ওয়াইফাই প্রবলেম, এই জন্য আবার আমি ল্যাপটপ দিয়ে আজকে ক্লাস নিচ্ছি। বাট আমার পিসি তে লাইক সব থাকে। আচ্ছা হ্যাঁ, এখানে আছে। সো মনে করিয়ে দিন ভোকাবুলারি কথা আপনাদেরকে। একটা পোর্শন আমি দেখিয়ে দিব বা একটা দিয়ে দিব, ওইটা আপনারা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসের জন্য দেখবেন। মনে করিয়ে দিবেন, ঠিক আছে? যে আমাকে ভোকাবুলারি কথা বলেছেন তার দায়িত্ব সে মনে করিয়ে দিবেন, ভুলে গেলে আমার দোষ নাই, ঠিক আছে? মনে করিয়ে দিতে হবে, ওকে। সো আমরা কি দেখেছি? সক্ষম। যখন আমরা বলি সক্ষম তখন আমরা বলি এইবল টু। কিভাবে? সাবজেক্টের পর যে কোনো আমরা একটা বি ভার্ব বসে। বি ভার্ব মানে কি? am is আর was অথবা were। প্রেজেন্ট টেন্স হলে am is এর, পাস্ট টেন্স হলে was অথবা were। তারপর আমরা able to বসাই। able to মানে কি? able to মানে হচ্ছে সক্ষম। আর তারপরে ভি ওয়ান, যেমন আমি সক্ষম, I am able to। তুমি সক্ষম, you are able to। সে সক্ষম, he is able to, she is able to। তারা সক্ষম, they are able to। ইহা সক্ষম, it is able to, this is able to, that is able to, these are able to, those are able to। যে কোনো কিছু হতে পারে। নাম সক্ষম, name is able to। আলভি বলেছেন ইন্টারোগেটিভ গুলো শিখালে ভালো হয়। নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের কোয়েশ্চেন মেকিংটা আপনাদের শেখানো হবে, এই জন্যই যাতে করে এই সবকিছুকে আপনারা কোয়েশ্চেনে ট্রান্সফর্ম করতে পারেন। সো তখন আর আলাদা করে লাগছে না আমাদের ইন্টারোগেটিভটা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনাদের কোয়েশ্চেন মেকিং, লেমন স্যার কোয়েশ্চেন মেকিং শেখাবে ইনশাল্লাহ। এরপর থেকে আপনি নিজে নিজে যে কোনো টাইপের কোয়েশ্চেন বানাতে পারবেন। আমরা 7 টাইপস অফ কোয়েশ্চেন শিখবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য স্পোকেন ইংলিশে। সবগুলো আপনাদেরকে দেখানো হবে। সো এবার আমরা কে কি করতে সক্ষম সেটাই কিন্তু বলে দিলে হয়ে যায়। যেমন আই অ্যাম এবল টু গো, ইউ আর এবল টু রিড, হি ইজ এবল টু কুক, শি ইজ এবল টু ওয়ার্ক, উই আর এবল টু গো, দে আর এবল টু ওয়ার্ক হার্ড, ইট ইজ এবল টু হেল্প আস। অথবা আমরা বলতে পারি দিস ইজ এবল টু হেল্প আস, দিস ইজ এবল টু ওয়ার্ক। এভাবে করে যে কোনো কিছু বলতে পারি। সবাই এবার কমেন্ট সেকশন এক্সাম্পল মেক করে পাঠিয়ে দিন। I'm going to take some examples like Nusrat is able to attend the class, I'm able to chat, I am able to learn English, I'm able to do, she's able to manage it। ম্যাম তিনটা ক্লাস হয়নি, ওই টপিক গুলো নিয়ে কি আর কোনো ক্লাস হবে? হ্যাঁ, ওই টপিক গুলোর ক্লাস তো ডেফিনেটলি হবে। I am able to memorize anything, দ্যাটস গ্রেট। যে ক্লাসগুলো হয়নি ওই ক্লাসগুলো নেওয়া হবে, এগুলো নিয়ে কাউকে টেনশন করতে হবে না। আমাদের 45 ক্লাসেসই হবে। কোনো ক্লাস যদি বাদ পড়ে যায় সেটা পরে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? তার মানে তখন আমাদের ডিউরেশনটা লাইক আরেকটু বেড়ে যাবে, কিন্তু কোনো টপিকই আনটাচেবল থাকবে না, সবগুলো টপিকই নেওয়া হবে। সো এটা আজকে বলে দিচ্ছি। নেক্সট দিনও যদি লাইক এনি টাইম এনি প্রবলেম আসলে চলে আসতেই পারে আমাদের জন্য, যেমন ইন্টারনেট যদি না থাকে, যদি ইলেকট্রিসিটি না থাকে, তখন কিন্তু ক্লাসগুলো আমরা চাইলেও নিতে পারছি না, তো ওই টাইমে আমরা ক্লাসগুলো পরে নিয়ে নিব। বাট সেগুলো সাধারণত হয় না, হঠাৎ করে একদিন হয়ে যেতে পারে, সেটাই জাস্ট আজকে বলে দিলাম। আচ্ছা, হি ইজ এবল টু ড্রাইভ দ্য কার, দে আর এবল টু টক, আই এম এবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, আই এম এবল টু রাইট ক্যালিগ্রাফি। ইজ ইট রিয়েলি ট্রু? আপনি ক্যালিগ্রাফি কি আসলে করতে পারেন? It is able to do the work. I'm able to make a cake. They're able to go. I'm able to speak Urdu, Italian. That's great. Well done. তাহলে আমরা কেউ কোনো একটা কাজে যদি সক্ষম হয় তখন আমরা বলবো able to। আর আমরা বলতে যদি চাই যে সক্ষম না, তখন আমরা কি করব? তখন আমরা জাস্ট বলবো not able to। আমি সক্ষম না, I'm not able to। Similarly, you are not able to, he is not able to, she is not able to,
We are not able to, they are not able to, it is not able to, this is not able to, that is not able to, name is not able to। তার মানে কি? সক্ষম না। সক্ষম হলে able to, সক্ষম না হলে not able to। নেগেটিভ একটা করে এক্সাম্পল সবাই বানিয়ে ফেলি। আমি কাজ করতে সক্ষম না, আই এম নট এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কথা বলতে সক্ষম না, ইউ আর নট এবল টু স্পিক। সে সাহায্য করতে সক্ষম না, হি ইজ নট এবল টু হেল্প। এইভাবে। সো এভরিওয়ান, লেটস ট্রাই টু মেক আ সেন্টেন্স উইথ not able to। আচ্ছা, she is not able to write, I'm not able to solve a class, it is not able to car। না, এটা তো হয় না, মামুন কবির সেন্টেন্সটা হয় না। This is not able to help, now I'm not able to buy something I didn't see, উপর চলে গিয়েছে। She is not able to do the work, I'm not able to uh English now, to what? To speak English, to write English, I'm not able to go there now, I'm not able to speak English fluently। To speak fluently at English এত কনফিউজিং না করে আমরা কিন্তু সাইফ ইজিলি বলতে পারে I'm not able to speak English fluently, but if you practice and follow these lessons, then in the end of the course you'll be able to speak English। For that reason কোনো ক্লাস মিস দেওয়া যাবে না, সবগুলো ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, চ্যালেঞ্জেস গুলো মেক করতে হবে, এন্ড ডেফিনেটলি নিজে তো প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিক্যাল স্কিল যেহেতু এটা, আমাদেরকে কিন্তু অনুশীলনের মাধ্যমে এগুলোকে আয়ত্ত করতে হবে। দেন আপনারা আরো বলেছেন I'm not able to talk, Ruko is not able to cross the road alone, I'm not able to do the sum, Ria is not able to dance, she is not able to dance। Well done। So সক্ষম হলে বলবো able to, সক্ষম না হলে বলবো not able to। এরপর আমরা কি দেখব? এখন আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে dare to। সো dare to মানে হচ্ছে সাহস করা। এরকম আমরা অনেক সময় বলি যে আমি সাহস করে কাজটা করেই ফেলেছি, তুমি সাহস করে এটা করে ফেলো, বা সে সাহস করে এখানে এসেছে, সে সাহস করে কিছু একটা করেছে, এরকম আমরা বলি মাঝে মাঝে। অথবা আমরা বলি তুমি এই দুঃসাহস করো না, তুমি এইটা করার সাহস করো না। তখন আমরা কি বলবো? সাহস করা, সাহস না করা, এই ধরনের সেন্টেন্স গুলো করা হয় ডেয়ার টু দিয়ে। ডেয়ার টু মানে কি? সাহস করা। যেমন আমি সাহস করি, আই ডেয়ার টু। আমি যাওয়ার সাহস করি, আই ডেয়ার টু গো। তুমি সাহস করো, ইউ ডেয়ার টু। তুমি কাজ করার সাহস করো, ইউ ডেয়ার টু ওয়ার্ক। সিমিলারলি হি ডেয়ার্স টু, শি ডেয়ার্স টু। এইখানে আমরা ডেয়ার্স কেন বলেছি? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর যদি ইমিডিয়েট কোনো একটা ভার্ব থাকে, তখন কিন্তু এইখানে আমরা কি করি? অ্যাস বা ইয়াস কে যুক্ত করি। সেজন্যই হি ডেয়ার্স টু, শি ডেয়ার্স টু মাথায় রাখতে হবে। আমরা সাহস করি, উই ডেয়ার টু। তারা সাহস করে, দে ডেয়ার টু। ফর এক্সাম্পল, আমি যাওয়ার সাহস করি, আই ডেয়ার টু গো। তুমি লেখার সাহস করো, ইউ ডেয়ার টু রাইট। সে কাজ করার সাহস করে, হি ডেয়ার্স টু ওয়ার্ক। আমরা কথা বলার সাহস করি, উই ডেয়ার টু স্পিক। তারা যাওয়ার সাহস করে, দে ডেয়ার টু গো। এরকম আপনারা বলছেন যেমন I dare to do the work, I dare to uh talk, I dare to jump, I dare to slap him। Ooh, that's pretty interesting। I dare to join the class, I dare to cook, he dares to answer। That's right, well done। So যখন আমরা এরকম বলতে চাই যে হিরো আলম ডেয়ার্স টু সিং, ডেয়ার্স হবে কারণ হিরো আলম কিন্তু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে কি করব? ডেয়ার্স বলবো। ইয়া, দ্যাটস কাইন্ড অফ ট্রু, তাই না? যে সেও গান গাওয়ার সাহস করে, হিরো আলম ডেয়ার্স টু সিং। দ্যাটস রাইট। একদম মানে অনেক থটফুল একটা সেন্টেন্স। আই ডেয়ার টু সুইম, শি ডেয়ার্স হবে মারিয়াম মৃধা, শি ডেয়ার্স। শি এর পর হবে ডেয়ার্স। মাথায় রাখতে হবে, এটা হচ্ছে গিয়ে ডেয়ার্স। মার্ক করে দিলাম আলাদা করে যেন চোখে পড়ে। হি সি এর সাথে ডেয়ার্স বলতে হবে, কাজ এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর পরে যখন ভার্ব থাকে, তখন আমরা এটার সাথে এস যুক্ত করি। এরপর আমরা দেখি কি কি আছে আমাদের। এরপর আছে আমাদের নেগেটিভ। সো নেগেটিভটা কেমন? নেগেটিভে আমরা কি করব? নেগেটিভে আমরা সিম্পলি জাস্ট ডোন্ট বা ডাজেন্টটাকে বলে দিব, তাহলেই হয়ে যাবে। আই ডোন্ট ডেয়ার টু, ইউ ডোন্ট ডেয়ার টু, শি ডাজেন্ট ডেয়ার টু, হি ডাজেন্ট ডেয়ার টু, উই ডোন্ট ডেয়ার টু, দে ডোন্ট ডেয়ার টু। আমি কথা বলার সাহস করি না, আই ডোন্ট ডেয়ার টু স্পিক।
তুমি যাওয়ার সাহস করো না, ইউ ডোন্ট ডেয়ার টু গো। সে রেসপন্স করার সাহস করে না, হি ডাজন্ট ডেয়ার টু রেসপন্স। আমরা আহ, কি বলতে পারি, রান্না করার সাহস করি না, উই ডোন্ট ডেয়ার টু কুক। এভাবে করে যে কোনো সেন্টেন্স কিন্তু বলতে পারি। সো লেটস ট্রাই টু প্রিপেয়ার আ সেন্টেন্স উইথ don't dare to, doesn't dare to. For example, she doesn't dare to play. Very good, Shirajul. খুবই সুন্দর হয়েছে। You don't dare to drive. Well done, Tasmia. You don't dare to drive. That's right. You don't dare to drive. Then আমরা আরো কয়েকটা এরকম সেন্টেন্স বানিয়ে ফেলি, সবাই ট্রাই করি। আফরিন বলেছেন আই ডোন্ট ডেয়ার টু ক্লাইম্ব দ্য ট্রি। সাইফ বলেছেন আই ডোন্ট ডেয়ার টু টক অ্যাবাউট পলিটিক্স অফ বাংলাদেশ। Yeah, that's right. Nobody dares to. Because if you do, then you know what will happen. Maybe you won't be able to join the next class till then. Alvi বলেছেন I don't dare to buy. He doesn't dare to buy. That's right. I don't dare to watch movie. I don't dare to help him. I don't dare to presentation. এটা আপনি বলতে পারেন টু ডু দ্য প্রেজেন্টেশন অথবা টু প্রেজেন্ট, এভাবে। I don't dare to ride car. They don't dare to jump. That's great. I don't dare to fly. Why? That's fun. You should dare to do it. I don't dare to tell a lie. I don't dare to swim. Bangladesh cricket team doesn't dare to win. Okay, Bangladesh cricket team is also a third person singular number. So in that case, you have to say dares. ঠিক আছে? Bangladesh cricket team doesn't dare. Oh, আচ্ছা না, এখানে তো আমরা doesn't বলেছি, so এখানে হবে না dare, ঠিক আছে। আমি ভেবেছিলাম পজিটিভ সেন্টেন্স। Yeah, absolutely correct. সুন্দর হয়েছে। I don't dare to play. He doesn't dare to dream. I don't dare to drive our car. Okay, well done. So, কেউ সাহস করলে বলবো ডেয়ার টু, কেউ সাহস না করলে বলবো ডোন্ট ডেয়ার টু, ডাজন্ট ডেয়ার টু। পরবর্তীতে দেখি তো আমাদের জন্য কি আছে। এখন আমাদের জন্য আছে আরেকটা স্ট্রাকচার, which is need to। need to কে আমরা কখন ব্যবহার করি? need to মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। আমরা অনেক সময় বলি যে আমার এই কাজটা করার দরকার আছে, আমার এই কাজটা করার প্রয়োজন আছে, তোমার এই জিনিসের দরকার আছে, তোমার এই জিনিসের প্রয়োজন আছে। তো যখন আমরা বোঝাতে চাই কাউকে এটার দরকার প্রয়োজন, তখন আমরা আমাদের সেন্টেন্সে নিড টু বলে থাকি। পজিটিভ সেন্টেন্সটা আমরা কি করি? প্রথমে আমরা সাবজেক্টকে ব্যবহার করি, সাবজেক্টের পরপরই আমরা আমাদের নিড টুটাকে বসিয়ে দিই। আর তারপর V1, আমার দরকার আছে, আই নিড টু। তোমার দরকার আছে, ইউ নিড টু। তার দরকার আছে, he needs to, she needs to। কেন needs হয়েছে? We all know because he and she is a third person singular number, and when we have a verb immediately after any third person singular number, in that case we use an s with the verb. For that reason we have said he needs to, she needs to। Similarly we can say we need to, they need to। এইবার কার কি কাজ জাস্ট ভার্ব থেকে বসিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। যেমন আমাদের ইংরেজি শেখার দরকার আছে, তাই না? সো এটাকে আমরা কিভাবে বলতে পারি? I need to learn English, you need to learn English, he needs to learn English, she needs to learn English, we need to learn English, they need to learn English। এবার আমরা যদি বলতে চাই যে কারো দরকার নাই কিছু করার, তখন আমরা কি করব? তখন আমরা ডোন্ট বা ডাজেন্ট কে নিয়ে আসব। এই ডোন্ট বা ডাজেন্ট এর পরই আমরা আমাদের নিত্যটাকে তখন বসিয়ে দেই, এক্সট্রা করে আমরা নিয়ে আসি। যেমন আমার দরকার নাই, আই ডোন্ট নিড টু। তোমার দরকার নাই, ইউ ডোন্ট নিড টু। তার দরকার নাই, হি ডাজেন্ট নিড টু, শি ডাজেন্ট নিড টু। Let's write it down. He doesn't need to। আমাদের দরকার নেই, we don't need to। তাদের দরকার নেই, they don't need to। এবার কার কি করার দরকার নেই সেটা বলতে পারি। যেমন আপনারা অলরেডি বলেছেন, সেন্টেন্স বানিয়ে ফেলেছেন অলরেডি অ্যাক্টিভলি সবাই, অ্যামেজিংলি। আপনারা বলেছেন she doesn't have to argue, you don't have to talk, you don't need to do the work, I don't need to sleep, she doesn't need to do the work, I don't need to drive the car, he doesn't need to talk, she doesn't need to write, he doesn't need to buy a Lamborghini। My gosh, that's something very costly. That will cost you an arm and a leg. We don't need to speak out against corruption in our government. I don't need to participate more. I don't need to,
ইউ ক্যান সে আই ডোন্ট নিড টু মেক এনি গার্লফ্রেন্ড। তাহলে আপনার সেন্টেন্সটা কিন্তু পারফেক্ট হবে, একটা মেক বলতে হবে। তার মানে আপনার প্রয়োজন নেই, আপনি একাই 100। আই নিড টু আ পার্টনার, ইন দ্যাট কেস আপনি যদি বলতে চান আমার একজন পার্টনারের দরকার, আচ্ছা আপনাকে বলতে হবে আই নিড টু মেক আ পার্টনার, আই নিড টু চুজ আ পার্টনার, আই নিড টু টেক আ পার্টনার, এইভাবে। She doesn't need to scold her sister. Okay, that's great. So তাহলে কিন্তু আমরা এটাও কিন্তু শিখে ফেলেছি। কি কি আমরা এখানে সবাই মানে আহ আপনার সেন্টেন্সটা দেখে অ্যামেজড হয়ে গিয়েছে। দ্যাটস গ্রেট। সেলিনা বলছেন আই ডোন্ট নিড টু স্পিক, আই নিড টু স্পিক ইংলিশ, আই নিড টু ড্রিঙ্ক। ওকে, দ্যাটস গ্রেট এভরিওয়ান। সো আমরা তাহলে আরেকবার একটু রিভাইজ করি আজকে আমরা কি কি দেখেছি। নাইম আবার বলেছে নট এবল টু, নাইম কিন্তু আপনাকে পোক করে ফেললো যে আসলে সক্ষম কিনা একটা গার্লফ্রেন্ড বানাতে। এখন এটার রিপ্লাই কি আসে আই ডোন্ট নো। চলেন আমরা দেখি, হ্যাঁ আমরা কি কি আজকে শিখেছি। আমরা আজকে দেখেছি প্রথমেই কাউকে কোন একটা কাজ করতে হবে সেন্সে আমরা বলি হ্যাভ টু, হ্যাজ টু। কি কি বলি, যেমন আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, হি হ্যাজ টু, শি হ্যাজ টু, উই হ্যাভ টু, দে হ্যাভ টু, ইট হ্যাজ টু, দিস হ্যাজ টু, দ্যাট হ্যাজ টু, দিস হ্যাভ টু, দোজ হ্যাভ টু, নেম হ্যাজ টু। আর যদি আমরা বলতে চাই যে না করতে হবে না, তখন আমরা ডোন্ট বা ডাজেন্ট কে নিয়ে আসি এক্সট্রা। তখন আমরা কি বলি, তখন আমরা বলি আই ডোন্ট হ্যাভ টু, ইউ ডোন্ট হ্যাভ টু, হি ডাজেন্ট হ্যাভ টু, শি ডাজেন্ট হ্যাভ টু, এভাবে। যখন আমরা আমাদের সেন্টেন্সে বলি করতে হয়েছিল, তখন আমরা বলি হ্যাড টু, আই হ্যাড টু, ইউ হ্যাড টু, হি হ্যাড টু, শি হ্যাড টু। তাসনিয়া বলেছেন ক্লাসের কোনো নোটিফিকেশন তো আজ দিল না। ক্লাসের নোটিফিকেশন কেন হবে, আপনারা তো জানেন ক্লাস কোন কোন দিন, তাই না? ক্লাসের এখন থেকে কোনো নোটিফিকেশন দেওয়া হবে না। ক্লাস টাইম 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক রাত 8টা বাজে নিজ দায়িত্বে সবাইকে জুম লিংকে ক্লিক করে ক্লাসে চলে আসতে হবে। প্রতিদিন কিন্তু ক্লাসে আসার আগে এটা বলা হবে না যে আজকে ক্লাস সবাই যুক্ত হয়ে যান, এটা নিজে থেকে মনে রেখে ক্লাসে আসতে হবে। ওকে, তারপর আমরা যদি নেগেটিভলি বলতে চাই তখন আমরা ডিডেন্ট হ্যাভ টু বলবো। হ্যাড টু কেন আছে এখানে, আমাদেরকে বলতে হবে হ্যাভ টু। ডিডেন্ট একটা সেন্টেন্সে দুইটা পাস্ট ফর্ম হয় না। সো আই ডিডেন্ট হ্যাভ টু, ইউ ডিডেন্ট হ্যাভ টু, শি ডিডেন্ট হ্যাভ টু, এইভাবে। তারপর আমরা দেখি আমাদের জন্য কি আছে। এরপর আমরা দেখেছিলাম, এটা রিভাইজ করে আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। সো তারপর আমরা দেখেছিলাম কাউকে কিছু একটা করতে হয়, একটা রেগুলার অভ্যাস, যেমন আমাকে করতে হয়, তোমাকে করতে হয়। এইসবের সময় আমরা ইউজ করেছি এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। কি ব্যবহার করেছি, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। আর যদি না হয় তখন আমরা বলি নট, জাস্ট মাঝখানে একটা নট লাগিয়ে দিই, লাইক আই অ্যাম নট, ইউ আর নট, হি ইজ নট, শি ইজ নট, এইভাবে। যদি আমরা বলি কেউ কিছু একটা করতে সক্ষম, তখন আমরা বলি এইবল টু, আই অ্যাম এবল টু, ইউ আর এবল টু, হি ইজ এবল টু, শি ইজ এবল টু। আর না হলে নট এবল টু। ভেরি ইজি, ভেরি সিম্পল। যদি কেউ কোনো একটা কাজ করার সাহস করে, তখন আমরা কি বলবো, ডেয়ার টু। আমি সাহস করি, আই ডেয়ার টু, তুমি সাহস করো, ইউ ডেয়ার টু, এইভাবে। আর যদি আমরা বলি সাহস করে না, তখন আমরা কি বলি, ডোন্ট বা ডাজেন্ট ডেয়ার টু। সো এটা মাথায় রাখতে হবে। তখন আমরা একটা ডোন্ট বা ডাজেন্ট কে নিয়ে আসি। আই ডোন্ট ডেয়ার টু, ইউ ডোন্ট ডেয়ার টু, হি ডাজেন্ট ডেয়ার টু, শি ডাজেন্ট ডেয়ার টু, এইভাবে। তারপর আমরা কি দেখেছি, নিড টু। নিড টু তে আমরা কি দেখেছি, নিড টু মানে কি, প্রয়োজন, দরকার, এরকম। যেমন আমার দরকার, আই নিড টু, তোমার দরকার, ইউ নিড টু, এইভাবে। আর দরকার নেই, ডোন্ট নিড টু, ডাজন্ট নিড টু। আমার দরকার নাই, আই ডোন্ট নিড টু। আমার যাওয়ার দরকার নাই, আই ডোন্ট নিড টু গো। তোমার দরকার নাই, ইউ ডোন্ট নিড টু। তোমার কথা বলার দরকার নাই, ইউ ডোন্ট নিড টু স্পিক। We can make whatever we want with these structures. লক্ষ্য করলে দেখবেন এই স্ট্রাকচার গুলো দিয়ে আপনারা হাজার হাজার সেন্টেন্স বানিয়ে ফেলতে পারেন। ফার্স্টের পার্টটা কিন্তু আমাদের অলওয়েজ ফিক্সডই থাকে, জাস্ট এর পর আপনারা কি বলতে চান সেটাকে বসিয়ে দিলেই কিন্তু সেন্টেন্সটা হয়ে গেল। একই স্ট্রাকচার দিয়ে আমি হাজার হাজার সেন্টেন্স কিন্তু এভাবেই বানিয়ে ফেলতে পারি। ফর দ্যাট রিজন উই জাস্ট নিড টু প্র্যাকটিস আ লট। ওকে, এবার আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। সো আমি আগে একটু আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা বের করে নিচ্ছি, জাস্ট আ বেট। উই আর দ্য 11th ব্যাচ এবং আজকে আমাদের থার্সডে। সো
আমরা থার্সডে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আচ্ছা, আমি সবার মাইক্রোফোনটাকে এবার ওপেন করব। আপনারা সবাই জাস্ট আমি যখন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, রাইট, পিডিএফ, আহ হ্যাঁ হ্যাঁ, দ্যাটস রাইট, পিডিএফ। আমি একটা হচ্ছে গিয়ে ভোকাবুলারি ফাইল আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আজকে আপনাদেরকে কোন ভোকাবুলারিটা দিব একটু দেখি। আচ্ছা, আমরা আজকে আমি আজকে দেখে একটা বডি পার্টস এর ভোকাবুলারি দিয়ে দিব, যেখানে আমাদের লাইক 100টার মতো বডি পার্টস এর ডিফারেন্ট ডিফারেন্ট ভোকাবুলারিজ আছে। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, এটা আপনারা বাসায় দেখবেন, পুরো বডি পার্টস এর।